আসসালামু আলাইকুম। এইচএসসি 26 তোমাদের পরীক্ষার হার হাতে আছে 60 দিন এবং 60 দিনের এইচএসসি কামব্যাক সেরা রুটিন আছে তোমাদের দিতে যাচ্ছি এবং এই রুটিনটা যদি ওভারঅল ফলো করো আমার মতে যে এইচএসসি পরীক্ষার আগ দিন অবধি যদি কেউ এই রুটিনটা ফলো করে এবং সে যদি বিগত 2 বছর ঠিকঠাকভাবে পড়াশোনা না করে আমি বলবো যে এই রেজাল্ট দিয়ে বা এই কাঙ্ক্ষিত সময়ে সে কিন্তু তার যে এ প্লাস যেটা আছে ওইটা পেতে পারে এবং আমাদের হাতে আছে সময় 60 দিন। আমাদের এটাই মনে রাখতে হবে এবং আমাদের যে লিমিটটা করা সেটা হচ্ছে কি যে আমরা প্রতিদিন অ্যাটলিস্ট 10 থেকে 12 ঘন্টা পড়বো, অর্থাৎ আমাদের পড়ার যে লিমিটটা এটা হচ্ছে 10 থেকে 12 ঘন্টা। তো এই রুটিনটা এমনভাবেই তৈরি করা হয়েছে যাতে তুমি প্রতিদিন 10 থেকে 12 ঘন্টা পড়তে পারো। কারণ কি একটা জিনিস মনে রাখবো যে পরীক্ষার আগের সময়টা খুবই একটা ক্রুশাল টাইম। এই টাইমে পড়াশোনাগুলোকে আস্তে আস্তে মেসি থাকে, সেজন্য এগুলোকে গুছিয়ে আনতে এবং সেই জন্য একটা ইফেক্টিভ রুটিনের খুবই প্রয়োজন ছিল এবং সেটাই আজকে তৈরি করেছি। তো চলো বেশি কথা না বাড়ি আমরা এটা তৈরি দেখতে থাকি যে কিভাবে কি হয়। আর তোমরা আসলে চ্যানেলে যদি নতুন হতে চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও এবং অন্যান্য যেখান থেকেই দেখতেছো ফেসবুক পেজ ওইটা থেকে একটু ফলো করে দিও এবং অন্যান্য সোশ্যাল মিডিয়া যেখান থেকেই দেখো প্রত্যেকটা স্থানে একটু তুমি এঙ্গেজিং থাকো এবং আমাদের দেখো ডিসক্রিপশন বক্সে অনেকগুলো গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, চাইলে ওই গ্রুপগুলোতে জয়েন হতে পারো। তো আমাদের যে রুটিনটা এটা দেখো একটা পিডিএফ আকারে আমি তৈরি করে রাখছি তোমাদের অলরেডি। তোমরা চাইলে আমাদের এইটার যে ডিসক্রিপশন বক্স আছে চাইলে এইটাও চেক দিতে পারো এবং এখানে দেখবো যে এরকম পিডিএফ আমি তোমাদের দিয়ে দিব। তো আমরা জাস্ট এইটা থেকে ফলো করি, তাই তো। তো আমাদের যে রুটিনটা এটা প্রথমত হচ্ছে আমাদের মেইন যে টার্গেট সেটা হচ্ছে এটা 10 থেকে 12 ঘন্টা হবে, অর্থাৎ এই যে পড়ার টাইমটা এটা 10 থেকে 12 ঘন্টা করতে যাচ্ছি। তো আমাদের রুটিনের যে একদম প্রথম টাইমটা অর্থাৎ সকালবেলা যখন শুরু হবে সেটা হচ্ছে আমাদের ঠিক 5টা, অর্থাৎ আমাদের প্রথম যে টাইম আছে 5টা হতে সকাল 5:30। এই টাইমটার ভিতর তুমি কি করবা, এই টাইমটা দিয়ে হচ্ছে আমাদের রুটিন একদম শুরু হচ্ছে, অর্থাৎ দিনের শুরু আমাদের সকাল 5টা থেকে 5:30। এই টাইমটা তুমি প্রথমত ঘুম থেকে উঠবা, প্লাস তুমি একটু হাঁটাহাঁটি, তুমি এখন ফ্রেশ হবা, তারপর নামাজ আদায় করবা, প্লাস যদি দেখো যে একটু মানে ঘুম ঘুম আসতেছে, ধরো সকাল টাইমে তো ওই টাইমে নর্মালি উঠা হচ্ছে না তোমাদের, তো ওই টাইমে তুমি কি করবা একটু হাঁটাহাঁটি করতে পারো, হালকা পাতলা একটু হাঁটাহাঁটি করলা। অর্থাৎ এই যে কাজগুলো এটার তোমার হাতে সময় আছে আধা ঘন্টা, তুমি এই আধা ঘন্টা বসে এই কাজগুলো করবা। প্রথমত কি তোমার ঘুম থেকে একটু উঠতে হবে, কারণ এটা হচ্ছে একদম 5টা অ্যালার্ম দিয়ে দিবা আজকে হতে। আর ঘড়িতে আসলে 5টা অ্যালার্ম দিয়ে হবে না, কারণ কি ঘুম ভাঙতে আমাদের সময় লাগে। তুমি 4:45 হতে অ্যালার্ম শুরু করবা। আমি তো এরকম করি, প্রতি 5 মিনিট পর পর আমার অ্যালার্ম হয়, প্রতি 10 মিনিট পর পর। তুমি 4:45 একটা অ্যালার্ম দিতে পারো, 4:55 একটা দিতে পারো, আর একটা 5টায় দিতে পারো। এই 3টা অ্যালার্ম দিলে আই গেস তোমার ওঠা সম্ভব। প্রথমটায় যদি আলসামি লাগবে পরেরটাই তোমার উঠে যেতেই হবে, অর্থাৎ অ্যালার্মটা তুমি সিস্টেমে তৈরি করবা যে প্রথমটায় তোমার যদি একটু আলসামি কাজ করবে যে না থাকে এখন তো 15 মিনিট একটু ঘুমাই, কিন্তু পরের অ্যালার্মে এইটাই উঠতে হবে। আর যদি সেটাও না উঠতে পারো লাস্ট অ্যালার্ম হচ্ছে 5টা, এইটাই উঠতেই হবে তোমাকে। এবার উঠে এরপর ফ্রেশ হবে, ফ্রেশ হয়ে নামাজ আদায় করবে অর্থাৎ ফজরের সালাত আদায় করবে এবং তারপর যেটা করবে সেটা হচ্ছে একটু হাঁটাহাঁটি করতে পারো যাতে ঘুমও না আসে, কারণ ওই টাইমটা অনেকেরই ঘুম আসে এবং এইভাবে আসলে সকালবেলা উঠবে। এরপর আমাদের কাজ কি, তোমরা জানো যে সকালবেলা যে টাইমটা এটা খুবই গুরুত্বপূর্ণ টাইম, অর্থাৎ এই টাইমটায় আমাদের ব্রেনটাও খুব ফ্রেশ থাকে, আমরা ঘুম থেকে উঠেই সকল কিছু কাজ করি। তো আসলে ঘুম থেকে উঠে এরপরে যে টাইমটা আমরা দিয়েছি সেটা হচ্ছে একদম ঠিক সকাল 5:30 থেকে 7টা। এই টাইমটা তুমি কি করবা, এই যে দেখো একটা পুরো 1.5 ঘন্টার একটা লিমিট আছে, অর্থাৎ এই যে টাইমের এটা এখানে কিন্তু পুরো 1.5 ঘন্টা। তো এই 1.5 ঘন্টা তুমি কি করতে পারো, তুমি এই টাইমে তোমার দিনের সব থেকে কঠিন বিষয়টা পড়বা। তোমার এটা যদি তোমার গ্রুপ সাবজেক্ট হয় অবশ্যই সেটা গ্রুপ সাবজেক্ট, এবং এছাড়া গ্রুপ সাবজেক্ট ব্যতীত সবচেয়ে কঠিন যেটা সেটা হচ্ছে ইংরেজি। তো এই যে টাইমটা এটা তুমি হয় গ্রুপ সাবজেক্ট পড়বা না ইংরেজি পড়বা। গ্রুপ 1 লিখে দিচ্ছি, অর্থাৎ গ্রুপ 1 বলতে তুমি যে কোনো গ্রুপ সাবজেক্ট পড়তে পারো এখানে। তোমার যদি মানবিকের হও তাহলে তোমার অর্থনীতি হয়তো বা একটু হার্ড মনে হতে পারে, কারো পরিসংখ্যান হার্ড মনে হতে পারে, কারো যুক্তিবিদ্যা হার্ড মনে হতে পারে, সেই টাইমে পড়তে পারো। এখন যদি তার কাছে যেটা মন চায় যে আমি আসলে কোনটা পড়বো, তুমি যেটা ইচ্ছা সেটা পড়তে পারো। তোমার কাছে যদি মনে হচ্ছে যে আজকে ইংরেজিটা একটু বেশি হার্ড মনে হচ্ছে, তুমি আজকে সকালটা ইংরেজি দিয়ে শুরু করো। আর কালকে মনে হচ্ছে না আমার একটু গ্রুপ সাবজেক্টটা খুব হার্ড মনে হচ্ছে, তুমি কালকে গ্রুপ সাবজেক্ট দিয়ে শুরু করো। আরেকটা কথা সেটা হচ্ছে কি, এইখানে কিন্তু আমি এখনো ফোন ধরা বা ফোন যে ইউজ করা এটা টাইমটা
কিনা এখনো বলি নাই। কারণ কি তোমরা সকালবেলা অনেকে উঠে কি আমরা ঘুম থেকে উঠেই যে কাজটা করি সেটা হচ্ছে কি রিলস স্ক্রল করি। তো ওই যে 5:30 থেকে তুমি 5:30টার ভিতরে রেডি হবা, এটার ভিতরে আসলে টাইম তুমি পাবা না করতে করতে। কিন্তু এরপরে যখন পড়তে বসবে এই টাইমে তোমার একটু মনে হবে যে আসলে দেখি যে আসলে আমাকে কে কি দিয়েছে, রিলসগুলো একটু চেক দিই, কোনো মেসেজ আসছে নাকি এগুলো একটু দেখি, পাশাপাশি দেখি কোনো কমেন্ট আসলো নাকি বন্ধু আমার ছবিতে। এই প্রত্যেকটা জিনিসকেই আসলে তোমার যেটা করতে হবে একদম সিম্পলি, এই প্রত্যেকটা জিনিস তোমার অ্যাভয়েড করতে হবে। কারণ কি এই যে রুটিনগুলো দেখছি এইখানে আসলে তোমার ফোনের জন্য হিউজ টাইম পাওয়া, এবং সেই টাইমটা কখন আমি তোমাকে দিব, এবং এক্স্যাক্টলি অনেকটা টাইম দিচ্ছি তোমাকে, এমন না যে ভাই 5 মিনিট টাইম দিচ্ছি, এইখানে তোমাকে অনেকটা টাইম দেওয়া হবে, এবং তুমি সেই টাইমে যত ইচ্ছা মন চায় তুমি ফোন ইউজ করতে পারো, কিন্তু ওই লিমিটের বাইরে যেন না যায়, তাহলে কিন্তু রুটিন কাজ করবে না। আর দ্বিতীয়ত হচ্ছে এই রুটিনটা তৈরি করে দিচ্ছি, এটার পরে কিন্তু চলে তোমরা নিজেরাও মডিফিকেশন করে নিতে পারো, যে কারো হয়তো একটা টাইমে ওই টাইমে কোনো একটা কাজ আছে, তাহলে যেই টাইমটাই না ওইটা রুটিন অ্যাড করবা, যেটা আছে ওইটা তুমি অন্য কাজের জন্য দিয়ে দিবে। এরপরে হচ্ছে কি এই যে 5টা থেকে 7টা পর্যন্ত তুমি ইংরেজি বা গ্রুপ সাবজেক্ট পড়লে, এরপর আসলে তোমার যেটা করতে হবে সেটা হচ্ছে যে তোমার হয়তো বা একটু ক্ষুধা টুধা লাগতে পারে, যে এই টাইমে এত সকালবেলা যেহেতু উঠছো, সেই 5টায় উঠছো, এই 2 ঘন্টা এখন আস্তে আস্তে তোমার একটু ক্ষুধা লাগতে পারে, যার ফলে তুমি ঠিক 7টা থেকে 7টা 15 একটা নাস্তা ব্রেক নিবা, একদম শর্ট নাস্তা ব্রেক বলা যেতে পারে, এটা টি ব্রেক হতে পারে। তুমি এটা হালকা নাস্তা নিবা। এই হালকা নাস্তা বিরতি কি করবে, তোমাকে পড়াশোনাকে আবার রিফ্রেশমেন্ট এনে দিবে। আর ওই যে আমি 1.5 ঘন্টা তোমাকে টাইম দিচ্ছি, ওইখানে তুমি প্রতি আধা ঘন্টা বা 45 মিনিট পর 5 মিনিট ওয়েট করতে পারো। এগুলো তো তুমি জানো যে তোমাকে যে টাইমটা দিচ্ছি ওইটার প্রতি 5 মিনিট আধা ঘন্টা পর তুমি একটু রেস্ট নিয়ে তুমি আগালে। তো এই 15 মিনিট নাস্তা করলে তোমার যেটা হলো, ওই যে ঘুম থেকে উঠছিল তোমার যে এনার্জিটা জিরো হয়ে গেছিল, তো এই এনার্জিটা আবার কি হয়ে যাবে, আবার 100% চলে আসবে। এবং এই রিফ্রেশমেন্টের 15 মিনিট তুমি চাইলে একটু ফোন দেখতে পারো। মানে এই যে বললাম না যে ফোনের জন্য তোমাকে টাইম দিচ্ছি আমি, তুমি চাইলে 15 মিনিট চা খাচ্ছ একটু ফোন দেখতে পারো, যে আসলে আমার আজকের কি আছে, বা তুমি একটা টু ডু লিস্ট করতে পারো যে আজকে কি কি করতে পারি, যে আজকে আমার কি কি কাজ আছে। আমি কিছু জিনিস কি এটা হচ্ছে কি আমার মানে আমি বলি না যে আমি আজকে থেকে 1 সপ্তাহ পর কি করব, একটা মাস পরে কি করব। আসলে প্ল্যানের জিনিসটা যেটা, যে প্ল্যানটা কিন্তু আমরা অনেক কিছুই করি, কিন্তু সেটা এক্সিকিউশন হয় না কারণ আমাদের কারণে। কারণ আমরা যেটা প্ল্যান করি এটা হচ্ছে অতিরঞ্জিত প্ল্যান হয়ে যায়, এবং এই অতিরঞ্জিত প্ল্যান কিন্তু এখন আমাদের হাতে সময় নেই। কারণ কেন সময় নেই, কারণ আমাদের হাতে সময় আছে মাত্র 60 দিন, এবং এই 60 দিনে আমাদের পারতেই হবে। এবং পারতেই হবে মানে পারতেই হবে বলতে বোঝানো হচ্ছে যে এইখানে আমাদের আসলে ফেরত আসার কোনো সুযোগ নেই। যেহেতু একবার নদীতে ঝাঁপ দিয়েছি, অবশ্যই সাঁতার কেটে আমার ওপার যেতে হবে, না হলে যদি আমি ফেরত আসতে যাই নদীর যে স্রোত আমাকে তো ডুবাবে, সাথে আমার হয়তো বা কর্মফলকেও ডুবিয়ে দেবে, অর্থাৎ আমার হয়তো বা নিশ্চিহ্ন করে দেবে। তার ফলে যে কথাগুলো বলতেছি এইগুলো খুবই গুরুত্বপূর্ণ, এবং এইগুলাকে কিন্তু খুবই গুরুত্বপূর্ণভাবেই দেখতে হবে। তো চলো আমরা এরপরে দেখি যে এই যে 15 মিনিট আমরা নাস্তা করলাম, একটু ফোন টোন দেখলাম, এখন একটু মানে এনার্জি ফিল আসবে, কারণ মানুষের আসলে ফিজিক্যাল থেকে মেন্টাল স্ট্রেংথটাই হচ্ছে বেশ। কারণ সে যে ফোন টোন না দেখলে এতক্ষণ শুধু মনে হবে কে ফোন দিল, কে মেসেজ দিল, কে কি করলো। আমি আমার লাইফে একটা কাজ করি, সেটা হচ্ছে কি আমার ফোন অলওয়েজ সাইলেন্ট থাকে, অর্থাৎ আমাকে আমার চরম বিপদের মুহূর্তেও কেউ হয়তো আমার ফোন দিয়ে পাবে না, কারণ আমার এই অভ্যাসটা তৈরি হয়েছে এই এইচএসসি টাইম মতো। আমি ওই টাইম মতোই ফোন সাইলেন্ট করে রাখতাম, অর্থাৎ একদম যে আমি ফোন চালাতাম তা না, ওরা চালাইতাম কিন্তু একদম যে ইউজ করার পর ওই ফোনটা এটা সাইলেন্ট থাকতো। এরপরে এবং এখন আমার ফোন যদি আমি মানে সাইলেন্ট থেকে নর্মাল করে রাখি, আমার সেটা কেমন ভালো লাগে না, এখনো সাইলেন্ট করা থাকে। তো এরপরে যে টাইমটা শুরু হচ্ছে সেটা হচ্ছে 7টা 15। ওই 7টা 15 তো আমি তোমাদের একটা হিসেব করে দিই, সেটা হচ্ছে তুমি 5:30 থেকে 7টা পর্যন্ত অলমোস্ট কয় ঘন্টা পড়েছো, 1.5 ঘন্টা। আমরা দেখি মোট কয় ঘন্টা আমাদের পড়ার টাইম আসে। তো এবার আমার ওই যে 1.5 ঘন্টা সময় লেখাই আছে। তো এরপরে হচ্ছে 7টা থেকে 7টা 15 যখন আমাদের ওইটা হয়ে গেল, যে আমরা একটু নাস্তা পানি টানি করলাম, একটু নাস্তা পানির বিরতি নিলাম, এবার আমরা চলে যাচ্ছি 7টা 15 হতে ডিরেক্ট 9টা 15। এই টাইমে তুমি কি পড়বা, এই টাইমে তুমি চাইলে তোমার একটা গ্রুপ সাবজেক্ট পড়তে পারো। এখন কথা হচ্ছে তুমি আসলে সকালে কি দিয়ে শুরু করছিলে, সকালে যদি তুমি ইংরেজি দিয়ে শুরু করো তাহলে এখন গ্রুপ সাবজেক্ট পড়বা, আর যদি সকালে গ্রুপ সাবজেক্ট দিয়ে শুরু করো তাহলে এখন ইংরেজি পড়বা। অর্থাৎ তোমার মোস্ট ভ্যালুয়েবল দুইটা জিনিস, অর্থাৎ ইংরেজি এবং গ্রুপ সাবজেক্ট এক, এই দুইটা হচ্ছে তোমার সকালে
ভিতর শেষ হয়ে যাবে। অর্থাৎ সব থেকে কঠিন দুইটা বিষয় তুমি সকালেই ধরবা এবং সকালেই সমাপ্ত হয়ে যাবে। তো এই যে আজ 7:15 থেকে 9:15 এই যে টাইমটা, এটা তুমি চাইলে যে কোনো কিছু পড়তে পারো। অর্থাৎ তোমার ইংরেজি যদি পড়া না হয় থাকে তুমি ইংরেজি পড়বা, নতুবা গ্রুপের যে বিষয়টা আছে এটা পড়তে পারো। এখন বললাম কথা কি যে তুমি যদি এইটা সকালে পড়ো, এটা যদি তুমি ভোরে পড়ো, তাহলে তুমি এটা পড়বা। আর যদি তুমি এইটাও সকালে পড়ো, তাহলে তুমি এখন এইটা পড়বা। এটা হচ্ছে কথা। কিন্তু এর বাইরে আসলে কিছুই না। অর্থাৎ ইংরেজি বা গ্রুপ সাবজেক্টের বাইরে কোনো কিছু পড়ার কোনো ধরনের কোনো প্রয়োজনীয়তা নেই। কারণ কি একটা কথা হচ্ছে কি, মানুষের যে মনোযোগটা, এটা তো সকালবেলার টাইমটা বেশি থাকে, এবং এই টাইমটা যদি আমরা অন্য কোনো কাজে ব্যয় করে ফেলি, বা এই যে সকালের টাইমটাকে যদি কোনোভাবে নষ্ট করে ফেলি, সেটা কিন্তু আমরা সারাদিন উঠাতে পারবো না। আর একটা জিনিস খেয়াল করে দেখবে যে যখন তুমি সকালবেলা খুব সুন্দর হবে, অর্থাৎ কোনো জিনিসের সূচনা খুব সুন্দর, এটা দেখবে সমাপ্ত খুব সুন্দর হয়। এবং দিন শেষে দেখবে তোমার 1টা 2টা 3টা দিন কষ্ট হতে পারে, কিন্তু এই রুটিনটা যদি তুমি ফলো করো, আস্তে আস্তে কিন্তু তোমার সবকিছু তুমি গুছিয়ে আনতে পারবে। এবং দিন শেষে তোমার প্রত্যেকটা জিনিসই দেখবে যে একটা হিউজ অ্যামাউন্টে শেষ হচ্ছে। অর্থাৎ 1টা 2টা অ্যামাউন্টে না, খুব ভালো অ্যামাউন্টে শেষ হচ্ছে। যার ফলে অবশ্যই প্রত্যেকটা জিনিসকে তোমাকে ততটাই গুরুত্বপূর্ণ দিয়ে দেখতে হবে যতটা তোমার দেখা উচিত। তো এখান থেকে দেখতেছো যে আমরা কয় মিনিট টাইম বের করলাম। আমরা এখানে অলমোস্ট 2 ঘন্টা টাইম বের করলাম। অর্থাৎ এই দেখো 7:15 থেকে 9:15 কয় ঘন্টা টাইম? 2 ঘন্টা। এখন 2 ঘন্টা তুমি কি গ্রুপ সাবজেক্টকে দিবে না ইংরেজিকে দেবে, সেটা তোমার বিষয়। এখন তাহলে আমাদের টাইম আর কত হলো? আমরা একটু উপরে লিখি তাহলে। এটা যদি আমরা একবার একটু উপরে লিখে আমরা হিসাব রাখি, তাহলে হচ্ছে 1.5 প্লাস 2, তাহলে আমরা অলরেডি আমাদের একটা রুটিন কিন্তু শুরু হয়ে গেছে, এবং আমাদের দিনের কিন্তু এখনো সেইভাবে খুব একটা সূচনা হয়নি। তো এই 2 ঘন্টা পড়ার মাঝখানে অবশ্যই প্রতি আধা ঘন্টা 45 মিনিট পর 5 মিনিট ব্রেক নিতে পারো। তো ওইগুলো আসলে এইভাবে লেখার দরকার নেই। কারণ কি, তো তোমরা জানো এই সিস্টেমগুলো যে প্রোমোডো টেকনিক যা যা বলে, ওইটা হচ্ছে যার যেটা ভালো লাগে। অর্থাৎ আমি যদি আমার যেরকম, আমি আসলে 25 মিনিট পর ব্রেক নিয়ে আসলে আগাতে পারতাম না। আমি কিন্তু লং একটা পড়তাম, 45 মিনিট 40 মিনিট 55 মিনিট পরে 5 মিনিট 10 মিনিট রেস্ট নিতাম, এরপর আবার 1-1.5 ঘন্টা। অনেকের হয়তো ওই সিস্টেম হতে পারে, কারণ হয়তো 20 মিনিট পরে 5 মিনিট রেস্ট আবার রিস্টার্ট ভালো সুবিধা হয়। এখন এটা তোমার উপর। এরপরে যখন তুমি আসলে 9:15 অবধি পড়াশোনা করলে, এরপরে তোমার একটু কাজ আছে, সেটা হচ্ছে 9:15 থেকে 9:45 অবধি আসলে কি কি কাজ থাকতে পারে আমাদের সকালবেলা। প্রথমত হচ্ছে আমরা এখনো কিন্তু সকালের নাস্তা করি নাই, তো এখানে আমার সকালের নাস্তাটা করব। পাশাপাশি যদি আসলে আমাদের কারো একটু ফোন ইউজ করার প্রয়োজন হয়, ওটা অবশ্যই করতে পারো। কিন্তু আসলে 45 মিনিটই ধরে যে ফোন ইউজ করবা তা না। পাশাপাশি তুমি যেটা করবা যে একটু খাওয়ার পর তুমি চাইলে বিশ্রাম নিতে পারো, যে খাবার পর তুমি একটু বিশ্রাম নিলে, কারণ কি তুমি সেই সকাল উঠছো কয়টা? 5টায়, তো তুমি এখানে 10 মিনিটের একটা রেস্ট নিতে পারো। বা অনেকের সকাল টাইমে, এই টাইমে যেটা থাকে সেটা হচ্ছে অনেকের কোচিং থাকে, অনেকের যে অনেক কিছুই থাকে, যার ফলে তোমার রেডি হতে সময় লাগবে। তুমি চাইলে তৈরি হতে পারো, যে তৈরি হওয়া। আর এখানে আমি বললাম না যে এমন করে তৈরি দিয়েছি যে একটা স্টুডেন্ট ডেইলি যে কাজকর্মগুলো করে তার আসলে, এখন ধরো তোমার এই টাইমে কোচিং আছে, তো তুমি তো এখানে টাইম বিশ্রাম নিবা না, তুমি তো খাওয়ার পরে আসলে দৌড়াবা কোচিংয়ে। কারণ কি, কোচিং এর ভাই আছে, এটা পড়াবে, কোচিং এক্সাম আছে ফাইনাল টাইমে, অনেকে ব্যাচ পড়ো, অনেক টিচারের কাছে পড়ো। তো তোমাদের এই টাইমটা ইউজুয়ালি পড়াশোনার টাইমটা হচ্ছে আইডিয়াল টাইম, বা এই টাইমে পড়াই মেইনলি, সকালে এই টাইমে আর বিকালে ওই টাইমে। তো তুমি চাইলে এই যে টাইমটা, এই টাইমটা তুমি কোচিং এ চলে গেলে বা কোচিং এর জন্য তৈরি হলে, এরপর কি আমার এই যে খাওয়া দাওয়া করলাম, বিশ্রাম করলাম, পরবর্তী কি প্রত্যেকটা জিনিস কিন্তু খাতায় লিখে রেখো। আর দেখো পিডিএফটা ডিসক্রিপশন বক্সে অথবা কমেন্ট বক্সে দিয়ে দিয়েছি। না হলে আসলে না দেওয়ার সব থেকে বড় কারণ হচ্ছে গ্রুপগুলোতে দেওয়া আছে, তোমরা চাইলে গ্রুপগুলোতে দেখতে পারো। তো এরপরে যে টাইমটা, সেটা হচ্ছে আমার একদম 9:45 থেকে 11:15। অর্থাৎ আমি যে 9:45 শেষ করলাম, আর 11:15, এখন এই টাইমটাতে তুমি কি করবা? এই টাইমটা যদি তোমার কোচিং থাকে, তুমি কোচিংয়ে যাচ্ছ, অনেকের আসলে এই টাইমটা যেটা থাকে সেটা হচ্ছে অনেকের কোচিং থাকে, অনেকের টিউশন থাকে, অনেকে টিউশন করা, অনেকে টিউশন থাকে, অনেকের অনলাইন ক্লাস থাকে, অর্থাৎ এই টাইমে অনলাইন ক্লাসটা হয়। এই সমস্যা এইগুলো থাকে। এখন এইগুলো যদি না থাকে, তুমি এই টাইমটা যেটা করতে পারো, তুমি একটা গ্রুপ সাবজেক্ট শেষ করতে পারো। তুমি গ্রুপ সাবজেক্ট 2টা, অর্থাৎ 2টা যেটাকে তুমি প্রায়োরিটি দিচ্ছ,
তুমি এটাকে এখানে শেষ করতে পারো। তাহলে কি হলো যে আমার যে 9:45 হতে 11:45 যে টাইমটা, অর্থাৎ অলমোস্ট 1.5 ঘন্টা যে সময়টা, এই সময়টা তোমার যদি এইগুলো থাকে তুমি এই কাজ কামগুলো করবা। আর যদি না থাকে, অর্থাৎ আমি ধরে নিচ্ছি তোমার নাই, তুমি অবশ্যই একটা গ্রুপ সাবজেক্ট পড়ে নিবে। তোমার একটা গ্রুপ সাবজেক্টে পড়ার আসলে এই টাইমটা থেকে আসলে গুরুত্বপূর্ণ টাইম তুমি আর পাচ্ছ না। গেল এই টাইমটা পড়ার পর এবার আস্তে 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 এর ভিতরে তুমি 5 মিনিটের একটা ব্রেক নিলে, যে 11:10 অব্দি একটা ব্রেক ট্রেক নিয়ে 11:10 অব্দি পরে 5 মিনিট ব্রেক নিয়ে তুমি আবার 11:15 হতে শুরু হয়ে যাবা। 11:15 হতে 12:45। ও আচ্ছা, ওইখানে আর 1.5 ঘন্টা ছিল, আমরা 1.5 ঘন্টাটা লিখে দিই প্লাস। আচ্ছা, এবার দেখো যে এই 11:15 যাদের হচ্ছে গ্রুপ সাবজেক্ট 2 পড়েছো, তোমরা এই টাইমে যেটা পড়বা, তোমরা এই টাইমে পড়তে পারো আইসিটি। আইসিটি এটা যেহেতু ম্যাথমেটিক্যাল একটা জিনিস, তো এটা আসলে খুব মুখস্থ জিনিসটাই তুমি এই টাইমে পড়তে পারো। কারণ কি এখন আস্তে আস্তে তোমার যে পড়ার যে এনার্জিটা, এটা আস্তে আস্তে কিন্তু এই যে প্রথম যখন শুরু করছিল, এই দেখো কার্ভটা প্রথমে এইরকম ছিল, এখন আস্তে আস্তে এটা আস্তে 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 ডাউন হবে। তো এই কারণে এই টাইমে তুমি আইসিটি পড়তে পারো, কারণ যেহেতু প্রথমত আইসিটি হচ্ছে একটু ম্যাথ আছে, একটু তোমার অ্যানালিটিক্যাল আছে, অর্থাৎ অ্যানালাইজ করতে হয়। তো এই জিনিসগুলো আসলে তোমার এই টাইমটাই পড়ার জন্য আইডিয়াল একটা সময়। আর যারা আসলে কোচিং টিউশন টিউশন এগুলো চলে গেছে, তারা তো এখন ওইটার ভিতরে আছে। অর্থাৎ তোমরা যারা ওই সকালবেলা কোচিং এ চলে যাবা, তারা তো এখন ওই যে কোচিং করবা, যারা পড়াচ্ছ তারা টিউশন করবা, অনেকে আছে অনলাইন ক্লাস করে, অর্থাৎ সবাই সবার কাজগুলো করে যাচ্ছে। এবং এর মাধ্যমে আসলে আমরা আরো 1.5 ঘন্টা সময় পাচ্ছি। অর্থাৎ আমাদের দিনে হতে অনেকে বলতে পারে যে ভাই আমরা তো সময় পাচ্ছি না, দেখো অনেকগুলো সময় বের হচ্ছে। এবার এই 1.5 ঘন্টা সময়ের পর যেটা হচ্ছে, আমার অনেক সকালবেলা হতে আমার অলমোস্ট অনেকটাই পড়া হয়ে গিয়েছে। এবং আমি যেহেতু খুব সকালে উঠছি, আমার এর মধ্যে দুইটা গ্রুপ সাবজেক্ট এবং দুইটা মেইন সাবজেক্ট, অর্থাৎ একটা ইংলিশ এবং একটা আইসিটি পড়া হয়ে গেছে। এখন তোমাদের মনে হতে পারে যে ভাই ইংলিশের বেলায় তো বললেন না ফার্স্ট পেপার না সেকেন্ড পেপার, তোমার যেটা ইচ্ছা, যেটা ভালো লাগে সেটা পড়বা। এবার দেখি তারপর পরবর্তী সময় আমরা কি করব, আমরা একদম চলে আসছি 12:45 থেকে 2টা অবধি, কারণ সকালে অনেকটাই পড়াশোনা হয়ে গেছে, এখন একটু আমাদের ব্রেক লাগবে। এই টাইমে তুমি কি করবা, প্রথমত হচ্ছে কি গোসল করবা, জোহরের সালাত আদায় করবা, প্লাস খাবার খাবা, এই যে অনেক কাজগুলো করবা। তো প্রথমত হচ্ছে কি, এখন মনে হতে পারে যে ভাইয়া এতটা টাইম আপনি এখানে দিয়ে দিলেন, অলমোস্ট 1 ঘন্টা 15 মিনিট টাইম। আচ্ছা, তোমাদের এখন মনে হতে পারে যে আসলে ভাইয়া কেন এতটা টাইম ওয়েটের ভিতরে দিল, যে নামাজ আদায়ের ভিতর বা সালাতের টাইমের জন্য। তো মেইন কথা একটা জিনিস মনে রাখবে, যে সৃষ্টিকর্তা তাকেই সবকিছু দেয়, যে আসলে সৃষ্টিকর্তার কাছে চায়। এবং সৃষ্টিকর্তার কাছে চাইতে হলে আমাদের সব থেকে বেস্ট ওয়ে কোনটা, সালাত। এবং বিশেষ করে এই 60টা দিন আসলে যার যে ধর্মীয় প্রার্থনাগুলো আছে এগুলো করতে থাকো, কারণ সৃষ্টিকর্তা প্রার্থনা করলে শুনে, সবার শুনছে, আমারও শুনছে, তোমারও শুনবে। তো এই জন্য অবশ্যই সৃষ্টিকর্তার কাছে তোমাকে নত হতেই হবে, যে আসলে সৃষ্টিকর্তা আমি তো চেষ্টা করতেছি, কিন্তু দয়া মায়া বা সকল কিছু নিয়ামতের মালিকটা একমাত্র আপনি। তোমার যদি সে কপালে খুব ভালো কিছু লিখে থাকে, বা তোমার রিজিকে যদি খুব ভালো কিছু থাকে, তো তুমি সেটা করবা। আর যদি সে তোমার রিজিকে খারাপ কিছু রাখে, পরবর্তীতে চিন্তা করবো যে কারো কাছ থেকে কিছু নেওয়া মানে সেটা হচ্ছে তাকে সেটা ডাবল করে ফেরত দেওয়া। এবং ন্যাচারের এটা স্বভাব, অর্থাৎ সৃষ্টিকর্তা ন্যাচারকে এইভাবেই মেনটেন করছে। অর্থাৎ সবাইকে যদি সবকিছু দিয়ে দিত, তাহলে তো অন্যরা না পেয়ে থাকতো। আমি যদি সবসময় পেতে থাকি, তাহলে অন্যকে কি না পেতে পেতে থাকবে? অর্থাৎ আমি প্রত্যেকটা পরীক্ষায় জিপিএ 5 পাবো, আমার একটা ফ্রেন্ড ও একটা পরীক্ষায় পাবে না, তাই তো? না, এরকমই না। আসলে পরিশ্রমের উপর অনেক সময় কর্মফলও তোমার পরিবর্তন হয়। এই জন্য অবশ্যই ততটা কর্ম করতে হবে, যতটা কর্ম করলে আমাদের কর্মফল পরিবর্তন হয়। তো আমরা চলে আসি আমাদের আবার ভিডিওতে। তো আমরা দুপুরে খাবার টাবার খেলাম, সব কিছু করলাম, এবং আমাদের এখানে একটা ভালোই রেস্টের একটা টাইম করে দিলাম, অর্থাৎ খাওয়ার পরে। কিন্তু এই রেস্টটা কিন্তু কাজ হবে না, কারণ কি শরীর দুপুরে খাওয়ার পর একটু ঘুম আসে, এবং এই ঘুমটা দিতেই হবে, যেহেতু এখন কি কাল, গ্রীষ্মকাল। এবং গরমের এই দিনে আসলে গরম যেই আন্দাজে তোমাদের জ্বালাবে, সেটা তো মানে মাত্রা অতিরিক্ত। তো এর ফলে যেটা করতে হবে সেটা হচ্ছে কি, এই যে দুপুর 2টা হতে 3টা এই টাইমটা তুমি একটা ন্যাপ নিবে, সেটাকে আমরা বলি হালকা ঘুম।
কারণ কি, তুমি সেই সকাল 5টায় ঘুম থেকে উঠছো, এবং এই 5টায় ঘুম থেকে ওঠার কারণে যেটা হচ্ছে, তোমার এই টাইমে বডি কিন্তু আস্তে 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 দেখবে যে একটু লো রেঞ্জে চলে আসতেছে। অর্থাৎ এই টাইমে তোমার কেমন একটু একঘেয়েমি লাগতেছে। অনেকে আর কি এই টাইমটা একটু পড়তে বসে, দেখা যাচ্ছে দুপুরবেলা একটু পড়ি। এখন যদি কারো ঘুম না আসে, সে পড়তেই পারো, কিন্তু আমার সাজেশন থাকবে যেহেতু একদম অনেক সকালবেলা উঠছো এবং আমরা খুব সকাল থেকে রুটিনটা শুরু করছি, তো যার ফলে একটু 1 ঘন্টা যদি রেস্টটা নাও বা 1 ঘন্টা ঘুম পারো, তোমার দেখবে এনার্জি আবার ফুল হয়ে যাবে। তো এই টাইমটাই 1 ঘন্টা রেস্ট নিলে, এবং এই 1 ঘন্টা রেস্ট নেওয়ার পরেই আসলে আমরা আবার সে পুনরায় আমাদের পুরানো যে রুটিন আছে এটা ফেরত আসবো। তো এইগুলো আমার একটা ঘুম টুম দিলাম, দিয়ে একদম অ্যালার্ম ট্যালার্ম দিয়ে তুমি 3টায় উঠে যাবে, কারণ এই দুপুরে অ্যালার্মে তো আসলে 14:50টা অ্যালার্ম দেওয়া লাগে না, 1টা 2টা অ্যালার্ম দিলে হয়ে যায়। এবার দেখো, এবার যেটা সেটা হচ্ছে আমরা একদম 3টা হতে চলে যাচ্ছি একদম 5টা 30। অর্থাৎ এই যে 3টা হতে আমাদের একদম 5টা 30, এই যে সময়টা, তুমি চাইলে এই টাইমটাতে বাংলা পড়তে পারো। এখন মনে হতে পারে ভাই বাংলার জন্য এত টাইম দিচ্ছেন, বিশ্বাস করো ভাই বাংলাতেই আসলে মারাটা খাও। মানুষ মারাটা খায় সেটাই, যেটা মানুষ নিজে চিন্তা করে যে আসলে মানে বোকার যেটা সেটা হচ্ছে যারা বুদ্ধিমান তারা তো সবসময় ভেবে চিন্তে চলে, কিন্তু যারা বোকা তারা চিন্তা করে কি যে আসলে এটা তো সহজ, এটা তো আমি পারি, আমি এটা কেন করব। তো বাংলার বেলায় প্রতিবার এটা হয়, ইংরেজি আইসিটি যতটা গুরুত্বপূর্ণ দিয়ে পড়ো, কিন্তু বাংলাটা ততটা গুরুত্বপূর্ণ ভাবে তোমরা পড়ো না, এবং এটার কারণে যেটা হয় যে বাংলায় কিন্তু তোমার সে বাসটা শেষ পর্যন্ত দিয়ে দেয়, যার ফলে এই জন্য বাংলাকে তার যে প্রপার টাইমটা আছে ওটা তোমাকে দিতে হবে। কারণ না দিলে তুমি বাংলার কিন্তু হিউজ অ্যামাউন্ট, বাংলার গদ্য আছে, পদ্য আছে, নাটক, উপন্যাস, এখানে তোমার গ্রামার আছে, তারপর বিভিন্ন গ্রামেটিক্যাল আছে, তারপর নির্মিতি অংশ আছে, প্রত্যেকটা জিনিসে কিন্তু তোমার পড়তে হবে, এবং না পড়ে তো তুমি বাংলা লিখতে পারবে না। তোমাকে যদি এখন জিজ্ঞাসা করা হয় যে আসলে কল্যাণীর সাথে কার বিবাহ ছিল, তুমি তো এখানে আসলে মৃত্যুঞ্জয়কে দিয়ে দিতে পারবে না, তাই তো। এখানে আসলে এইরকমই কাজগুলো করে থাকে, যে কোনটা কোথায় কি কাজ করে বা কি না করে এটাই। কারণ কল্যাণী হচ্ছে আমাদের কি অপরিচিতা গল্পে, আর মৃত্যুঞ্জয় হচ্ছে কিসে বিলাসী গল্পে। তাহলে এই জিনিসগুলো আমরা কি করে বের করব, আমার পড়া লাগবে। তো এই জন্য আমরা বাংলায় অলমোস্ট রেখেছি কয় ঘন্টা, আমরা অলমোস্ট 2.5 ঘন্টা সময় রেখেছি। অর্থাৎ এই যে টাইমটা এটা হচ্ছে দিনের সব থেকে। এখন দ্বিতীয়ত কি, এই টাইমটায় অনেকের আবার ওইটা থাকে, অর্থাৎ এই টাইমটা অনেকে মনে হতে পারে যে এই টাইমটা তো একটা আইডিয়াল টাইম, ভাই দুপুরবেলা আসলে পড়া হয় না। এই টাইমে বাংলাটা যেহেতু মাতৃভাষা, বাংলাটা পড়তে একটু স্বাচ্ছন্দ্য বোধ করবা, তার কারণে বাংলাটা এই টাইমেই পড়ো। তো এই আমরা প্রায় অলমোস্ট 2 ঘন্টা প্লাস সময় পাচ্ছি, এবং এই টাইমটা আমরা বাংলা শেষ করে ফেললাম। এবার বাংলা শেষ করার পর আমরা অনেকটা একটু পড়ে ফেলেছি, কারণ 2.5 ঘন্টা একটা পড়া কিন্তু অনেক বেশি। কারণ এই একটা দিনেই এই টাইমটা আমরা পুশ দিচ্ছি যখন আমাদের এনার্জি খুব বেশি। কারণ কি 2.5 ঘন্টা পড়া আমি এখানে 2 ঘন্টা দিতে পারতাম, কিন্তু ওই যে তুমি 1 ঘন্টা ঘুমাইছো, তোমার এনার্জি কিন্তু ফুল। তুমি ঘুম থেকে উঠেই যদি এখন একটা কঠিন সাবজেক্ট নাও, এক তো ঘুম থেকে উঠে ভালো লাগে না কিছু করতে, যত উঠেই যদি একটা কঠিন সাবজেক্ট নাও সেটা কিন্তু তোমাকে আরো বেশি জ্বালাবে। আচ্ছা, এবার আমরা এই 5:30 থেকে একদম চলে যাবো 6:30 অবধি। 1 ঘন্টা অনেক পড়ে ফেলেছি, একটু রেস্ট নিতে হবে। কালো কালিটা হারিয়ে গেল, এই যে আমরা চলে গেলাম একদম 5:30 থেকে ডিরেক্ট 6:30। এখন এই টাইমটাতে কি কি করবা, এই টাইমে তুমি নামাজ সালাত আছে, আসর এবং আসরের সালাত, আসর সালাত আদায় করে এবার অনেকেরা ছয়টা করে, অনেকে একটু হাঁটাহাঁটি করে, যারা টিউশন করো তারা তাদের টিউশন থাকতে পারে, অনেকে হয়তো বা বন্ধুদের সাথে আড্ডা দেয় বা ঘুরতে যায়, বা অনেকের হয়তো বা ব্যাচ থাকে, অর্থাৎ কোচিং থাকে। এখন দিয়ে সর্বশেষে তুমি মাগরিবের সালাত আদায় করবা। দিন এখন ছোট আছে, আস্তে আস্তে যখন বড় হবে তখন এটাকে ম্যানেজ করে নেবে, কারণ সালাদ আদায় করতে 10 মিনিট সময় লাগে, খুব বেশি কি বেশি 15 মিনিট। তো এটার মাধ্যমে যেটা হচ্ছে যে তোমাদের এই যে টাইমটা, অর্থাৎ এই যে টাইমটা দিলাম, যে প্রথমত কি করতে পারো, তুমি এই যে 1 ঘন্টা এখানে তুমি প্রথমত আসরের সালাত আদায় করবা, তারপর একটা হাঁটাহাঁটি করলে, কিংবা তুমি তোমার টিউশন থেকে টিউশন করতে পারো, আড্ডা দিতে পারো, ঘুরতে যেতে পারো, কোচিং করতে পারো, বা মাগরিবের পরে সর্বশেষ মাগরিবের সালাদটা আদায় করে তুমি আবার তোমার টেবিলে চলে আসছে। এখন মাগরিবের সালাত আদায় করে তুমি টেবিলে এসে তোমার কাজ কি আসলে, এবার তুমি কি পড়বা, তোমার একদম কিন্তু সারাদিনের সময়গুলো আমরা গুছিয়ে নিয়ে আসতেছি। তো আমরা চলে যাবো একদম 5:30 থেকে শুরু করব, এবং সরি 5:30 থেকে 6:30 আমরা করছি, আমরা চলে যাব একদম 6:30। 6:30 থেকে ডিরেক্ট চলে যাচ্ছি 8টা। এই টাইমতে তুমি গ্রুপ সাবজেক্ট 3 পড়বা। গ্রুপ সাবজেক্ট 3 কতক্ষণ পড়তে সময় দিচ্ছি তোমাকে, অলমোস্ট 1.5 ঘন্টা। তাহলে এই 1.5 ঘন্টা তুমি কি পড়তে যাচ্ছ,
এই 1.5 ঘন্টা তুমি পড়তে যাচ্ছ গ্রুপ সাবজেক্ট 3। এখন এই যে বললাম না গ্রুপ সাবজেক্ট 1 2 3 4, এটা যার যেটা গ্রুপ সাবজেক্ট, এখন তুমি প্রায়োরিটাইজ করবা, মানে এটাকে প্রায়োরিটি দিবা যে প্রথম দিনের শুরু তুমি সব থেকে কঠিন কোনটা রাখতেছো। কারো কাছে হয়তো অর্থনীতি খুব কঠিন, কারো কাছে যুক্তিবিদ্যা খুব কঠিন, দিনের দ্বিতীয়টা তারপরে কোনটা রাখতেছো। যদি অর্থনীতি প্রথমে দাও যুক্তিবিদ্যা দিবে, অথবা যদি আর যুক্তিবিদ্যা থেকে পরিণতি দিবে, তারপর অন্যটা থাকবে, তারপর অন্যটা থাকবে। দৈনিক এই টাইমে পড়তে হবে ভাই, আসলে পড়ার বিকল্প নেই। পড়ার বিকল্প যদি শুনতে চাও, পড়ার বিকল্প হচ্ছে পড়া। কারণ কি, তুমিও পড়তেছো, তোমার ফ্রেন্ডও পড়তেছে, যে টপ করবে সেও পড়তেছে, যে ফেল করবে সেও পড়তেছে। কিন্তু পড়ার ভিতরে যে পার্থক্যটা সেটা হচ্ছে এই, অর্থাৎ তুমি কতটা টাইম ইনভেস্ট করতেছো, আর তোমার যে ফ্রেন্ড অর্থাৎ যে একটু লোয়ার পড়াশোনা করতেছে, সে কতটা টাইম এক্সপেন্ড করতেছে। এই স্পেন্ডের ভিতরেই আসলে সবকিছু সমস্যা। যার যতটা সময় আসলে অপচয় হবে, তার রেজাল্টটাও ততটা কিন্তু খারাপ আসবে। তো অবশ্যই এটা নিয়ে একটু সিরিয়াস থাকতে হবে। এবার দেখি এই যে আমাদের 1.5 ঘন্টা আমরা এটা গ্রুপ সাবজেক্ট 3 পড়লাম, এরপরে আমরা এই টাইমটা চলে গেল এবং আমরা 8টা থেকে 1:30 আরেকটা ছোটখাটো ব্রেক নিলাম, এবং প্রত্যেকটা ব্রেকে ভাই ফোন চিপতে পারো, সমস্যা নাই। ফোনে আসলে ফোন তো মানুষের জীবন হয়ে গেছে। তো এই 8টা থেকে 8:30 এই টাইমটা তুমি এশার সালাত প্লাস খাবার, এটা হচ্ছে রাতের খাবার, এইগুলো তুমি গ্রহণ করবা। কারণ কি জানো যে ঘুমানো 3 থেকে 4 ঘন্টা আগে আসলে আমাদের খাওয়া আমাদের জন্য ভালো, কারণ কি এটা শরীরের পক্ষে ভালো, ডাইজেস্ট সিস্টেমটাও খুব ভালো হয়। তো এই যে খাওয়া দাওয়া হলো, এই আধা ঘন্টা পর নামাজ টামাজ পরে আমরা দিনে কিন্তু 5টা সালাতের জন্য প্রপার টাইম রাখছি। সালাতের জন্য, ঘোরার জন্য, ফোন টিপার জন্য, একটু ঘুমানোর জন্য প্রত্যেকটা টাইম রাখা হচ্ছে। তারপরে দেখো কতটা টাইম বের করি তোমাদের, কারণ একমাত্র হচ্ছে ওই যে দিনের প্রথমে শুরু করছো এই খাবার টাবার খাওয়ার পর, এরপরে তোমরা আবার চলে যাবা পড়ার টেবিলে। এবং এইটা হচ্ছে লাস্ট বলতে গেলে ফিনিশিং কিছুটা, সেটা হচ্ছে তুমি 1:30 হতে রাত 10টা অবধি এই ইতিমধ্যে 3টা গ্রুপ সাবজেক্ট পড়ে ফেলছো, তাহলে লাস্টটার বাকি রাখবো কেন, এটা গ্রুপ 4। অর্থাৎ এই যে তুমি লাস্ট অবধি পড়লে, এটা হচ্ছে তোমার গ্রুপ 4। এই যে 1.5 ঘন্টা তুমি এখানে সব থেকে তোমার যেটা লোয়েস্ট, ওটা তুমি পড়তে পারো। এখন এখানে তোমার 1 ঘন্টা লাগলে 1 ঘন্টা নিবে, 1.5 ঘন্টা লাগলে 1.5 ঘন্টা নিবে। তা তোমার যদি এখানে কথা হতে 1 ঘন্টা লাগে, তাহলে তুমি পরবর্তী সেকশনে 1 ঘন্টাকে প্লাস করে দিবে। এখানে 1 ঘন্টা 15 মিনিট লাগে, তুমি পরবর্তীর সাথে সেটাকে অ্যাড করে দিবে। কিন্তু আমি ধরে নিচ্ছি যদি কারো হার্ড থেকে হার্ডটাও লাস্টের সাবজেক্ট হয়, সে 1.5 ঘন্টার ভিতর শেষ করতে পারবে আমার মতে। তো এরপরে যেটা করবে যে এইটা তো শেষ আমার, তো এখন দিনে দেখতেছো কি আমরা আইসিটি, ইংরেজি, বাংলা সবই শেষ করে ফেললাম, গ্রুপ সাবজেক্ট 4টাই শেষ করে ফেললাম। তাহলে এখনো তো আমরা মাত্র 10টা বাজে, এত সকালে কি ঘুমায়? এখন তো একটু ফোন দেখবা, তাই না? এখন 2-3 ঘন্টা ফোন দেখবা, একটু রাত করে না ঘুমালে ঘুম আসে, ঠিক না? মেইন কথা হচ্ছে এখন এটা সারাদিন যেটা পড়ছো প্রত্যেকটা জিনিসকেই কিন্তু গুছিয়ে আনতে হবে। কারণ কি, তোমাদের আমি একটা কথাই বলি যে রিভিশনের উপর আসলে কোনো ধরনের কোনো পদ্ধতি নেই পুরানো পড়া মনে রাখার। কারণ রিভিশনটা হতে হবে খুবই ইফেক্টিভ এবং খুবই ভালোভাবে। রিভিশন দিতে হবে ডেইলি বেসিস, উইকলি বেসিস, মান্থলি বেসিস। এবং রিভিশনটা যতটা হবে, অর্থাৎ রিভিশন করলে তোমার জিনিসটার কি অ্যাকুরেন্সি বাড়বে। অর্থাৎ তোমরা যারা ফোনে মোবাইল গেম খেলো না, তোমরা গেমে প্রথম দিন যতটা গেম খেলো ততটা কিন্তু তোমাদের হাত চালু থাকে না। কিন্তু আস্তে আস্তে যখন গেম খেলো, তখন গেম সম্পর্কে আইডিয়া, তখন কিন্তু তোমাদের ওই হাতটাও ফাস্ট হয়ে যায়। তেমনই এই সিকিউ, এমসিকিউ বা এইগুলোর ক্ষেত্রে যতটা তুমি রিভিশন দিবে, ততটাই আসলে তোমার জিনিসটা অ্যাকুরেন্সি বাড়বে এবং তোমার দক্ষতা বাড়বে। যার ফলে রিভিশনের উপর আসলে কোনো ধরনের কোনো ওষুধ নাই। তাই আমরা 10টা থেকে 11টা যে টাইমটা, এই টাইমটা আমরা রিভিশন দিতে যাচ্ছি। এখন তুমি এই রিভিশন কি দিবা না দিবা, এটা হচ্ছে তোমার টপিক। তুমি চাইলে কি গত দিনের পড়া দিবা, না যেটা পড়ছো এটা দিবা। তুমি চাইলে এই এখান থেকে তুমি যদি ওইখান থেকে যে 15 থেকে 20 মিনিট বাঁচবে, ওইখান থেকে যে 15 থেকে 20 মিনিট বাঁচবে, ওই 15 থেকে 20 মিনিট তুমি কি করবা, ওই 15 থেকে 20 মিনিট তুমি ওইটা করতে পারো। এই আজকে দিনে যেটা পড়ছো, অর্থাৎ তুমি যেটা আজকে সারাদিন পড়ছো, তুমি ওইটা রিভিশন দিতে পারো। আর এইটা তুমি লাস্ট 2-3 দিন একটা রিভিশন দিতে পারো। লাস্ট 2 থেকে 3 দিন যা পড়ছো, প্রতিদিন যদি লাস্ট 2 থেকে 3 দিন পড়তে থাকো, এরকম আস্তে আস্তে কিন্তু জিনিসটা গুছিয়ে আসবে এবং দেখবো যে উইকলি, মান্থলি দিতেও কিন্তু এভাবে আসবে। এখন কথা হচ্ছে মূলত আমরা তো সারাদিন অনেক পড়লাম, এখন এই টাইমটাকে আমরা একটা লাল কালি দিয়ে লিখে রাখি। কারণ জিনিসটা কি, যেহেতু রিভিশন, আমরা লাস্টে এটা হিসাব করবো যে মোট কত ঘন্টা আমরা পড়াশোনা করতেছি। এবার দেখি এই যে রিভিশন টিভিশন দেওয়া শেষ, এবার লাস্ট আমরা একটা সর্বশেষ দিনের যেটা, সেটা হচ্ছে কি একটা মডেল টেস্ট দিব। এখন এই মডেল টেস্টটা কিসের দিব? মডেল টেস্ট দিতে তোমরা তো জানো যে আমরা একদম 11টা থেকে 12টা আমরা চাইলে মডেল টেস্ট দিতে পারি একটা। কারণ কি,
এই টাইমটাতে আমার সারাদিন শেষ, আমার এখন একদম ঘুমানোর সময় এনার্জি নাই। তো যার ফলে অর্থাৎ পড়ার আর এনার্জি পাচ্ছি না। এখন এখন একটু লিখি, কারণ কি জিনিসটা লিখতে 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 লিখতেই তো প্র্যাকটিস হবে। পরীক্ষায় তো আসলে পড়া আসবে না, পরীক্ষা আসবে লিখা। এখন আমি বা তুমি যদি না লিখি আমরা কি করে জিনিসটা করবো? তো অবশ্যই তো লিখতে হবে। লিখার বিকল্প তো আসলে কিছু নেই, কারণ পরীক্ষায় তো আসলে কোনো মিডিয়াম আমার যে এডুকেশন এটা লিখা, অর্থাৎ বলা তো ঠিক আছে আমরা বাংলায় করি, কিন্তু আমাদের এটার মেইন মিডিয়াম কি আমরা হাতে লিখি। তো হাতে লিখতে গেলে তো সেটা হাতে প্র্যাকটিস করতে হবে। এখন যদি মনে মনে প্র্যাকটিস করে আমরা লিখি তাহলে আমাদের আর ওইটা পারবে না, আমাদের মাসেল মেমোরি বাড়বে না। আর মাসেল মেমোরি যদি না বাড়ে, আমি একটা সৃজনশীল 20 মিনিটের জায়গায় আমার 26 মিনিট লাগতেছে, এটা আমি কি করে বুঝবো? বুঝতে হলে অবশ্যই তোমার সেভাবে পড়তে হবে। এবং এই যে রুটিনটা এটা সেইভাবেই তৈরি করা যাতে একদম সব জিনিস তোমার ডেইলি টু ডেইলি হয়। এবং দেখো পরে 1 দিন 2 দিন 7 দিন দেখো যদি উপকার না পাও আমার বলো, আমি আজকে রুটিনটাতে বলবো যে হ্যাঁ ঠিক আছে আমি আমার ভুল স্বীকার করে নেবো। এই রুটিনে কাজ হয়েছে ভাই, আমার কাজ হয়েছে তো তোমার কেন হবে না? প্রত্যেকটা লোকের এই রুটিনে কাজ হবে, শুধু টাইম যদি কিছু আকপাস হয় সেটাকে তুমি একটু আকপাস করে নিলে। এবারে এই যে মডেল টেস্টটা দিলে এবার আর পড়াশোনা শেষ আজকে দিনের মতো। এবার হচ্ছে কি প্রথমত যে কাজটা করবা, ফোনটাকে সাইডে করবা। ওই যে বললাম না 5:45 একটা অ্যালার্ম দিবা, 5:45 একটা অ্যালার্ম দিয়ে 4:45 একটা অ্যালার্ম দিয়ে এবার গো টু স্লিপ, একদম গো টু বেড চলে যাবা। সেটা হচ্ছে একদম রাত 12টা হতে 5টা অবধি, অর্থাৎ তাহলে মোট আমার কয় ঘন্টা ঘুম হচ্ছে? 5 ঘন্টা। এখন অনেকে বলবে যে আসলে ভাই আপনি তো সেই বলেন যে 7 থেকে 8 ঘন্টা ঘুম না হলে হবে না, এটা হবে না, এটা হবে না। ভাই শোন, তুই যদি এই 2টা মাস 5-6 ঘন্টা ঘুমাস তুই মরবি না। আর এই যে মরার যে কথাটা, আসলে দিনের ভিতর তো রেস্ট নিচ্ছিস, ওই যে দুপুরে 1 ঘন্টা ঘুমাইছিস না, তো এখন তুই একটা সুস্থ স্বাভাবিক লোক, তোর এখন আর 6 ঘন্টার বেশি ঘুমের দরকার নাই। আর পরীক্ষায় যদি ফেল করিস ওই ঘুম দিয়ে কি করবি? নিজে পরীক্ষায় ফেল করলে যখন রিগ্রেটটা হবে দেখবি বিছানায় যেতে মন চাচ্ছে না, ফোন ধরতে মন চাচ্ছে না, মনে চাচ্ছে তাদের একটু বাইরে যে বন্ধুদের সাথে আড্ডা দিই, একটু আউটিং করি, একটু রেস্টুরেন্টে যাই, কোনো কিছুই মন চাচ্ছে না। তার থেকে ওই রিগ্রেটের থেকে এখন একটু পরিশ্রম বেশি করা ভালো না? কারণ কি আমাদের এখন তো হাতে সময় আছে, আর যখন সময় থাকবে না তখন তো আসলে রিগ্রেট করে কাজ নেই। আমি তো এই জিনিসটাই বোঝাতে চাচ্ছি যে যখন আমার হাতে সময় আছে তখন আমি এগুলো করি, যখন হাতে আমার সময় নেই তখন তো আমি রিগ্রেট নিয়ে কোনো লাভ নেই। লাভ আছে তো অবশ্যই এই জিনিসটাকে একটু খেয়াল রাখতে হবে। দিনের ভিতরে তো তুমি প্রপার রেস্ট নিচ্ছ, দুপুরে 1 ঘন্টা ঘুমাচ্ছ, দুপুরে 1 ঘন্টা ঘুমানো মানে হচ্ছে তোমার অলমোস্ট 1 থেকে 2 ঘন্টা ব্যাকআপ হয়ে যাচ্ছে। আর এইখানেও তোমার অলমোস্ট 5 ঘন্টা, 6 থেকে 6.5 ঘন্টা ঘুমানো এনাফ। পরীক্ষার আগে সারা বছর তো ঘুমাইছিস, সারা বছর ঘুমাই দেখিস না, প্রি টেস্টে ফেল মারছিস, টেস্টে ফেল মারছিস, ভাই একদম বাজে বেশি রেজাল্ট করছিস। প্লিজ এখন এই জিনিসগুলো আর করো না, আতেলগিরি খুব করছো লাইফে। এই আর লাইফটা নিয়ে আসলে সিরিয়াস হও। লাইফটা তোমার সাথে, তোমার একার লাইফ তো কানেক্টেড না, তোমার সাথে তোমার বাবার লাইফ কানেক্টেড, তোমার মার লাইফ কানেক্টেড, তোমার ভাইয়ের লাইফ কানেক্টেড। তুমি যদি এই টাইমে পরিশ্রম না করো, তোমার যে ছোট ভাইটা আছে ও যখন ওর টাইম আসবে ওকে কেউ সাপোর্ট করবে না। এখন তুমি কি ওর ভবিষ্যৎ নষ্ট করবা? তুমি কি আসলে তোমার বাবা মা যে কষ্টগুলো করতেছে এইগুলোকে কোনো তুমি মূল্য দিবে না? তুমি সে তোমার দেখো তোমার মা সে ঘুম থেকে উঠে কয়টায়? ভোর 5টায়। ঘুমাতে যায় কোথায়? একদম রাত 12টা 1টার সময়, অর্থাৎ দিনের সবার আগে ঘুম থেকে ওঠে এবং সবার শেষে ঘুম থেকে ঘুমাতে যায়। আবার তোমার বাবা দেখো বাসায় ঘুম থেকে ওঠে, কাজকর্ম করে, এটা করে, আবার কিন্তু সেও কিন্তু লেট নাইট ঘুমাতে যায়। তো এই লোকগুলো যদি পরিশ্রম করতে পারে তুমি কে? তোমার তো করতেই হবে। তুমি এদের আসলে তোমার জন্য তো, তুমি নিজের জন্য তো কোনো কিছু করতেছো না, তুমি করতেছো এদের জন্য। তো অবশ্যই বি সিরিয়াস। এবং এই যে টাইমটা, তাহলে আমরা দেখি যে আমাদের মোট কতদূর সময় হলো। এখন আমাদের যে কথাবার্তা ঘুম টুম করার পর আমার ওভারঅল রুটিন শেষ। এখন বললাম যে আমি হিসেব করে দিব যে আমাদের মোট কত হলো। তাহলে হচ্ছে 1.5, আমরা এখানে লিখে নিই যে মোট কথা হচ্ছে 1.5 প্লাস 2 প্লাস 1.5 প্লাস 1.5। আচ্ছা, তাহলে আমাদের মোট কত সময় হচ্ছে আমরা যদি দেখি যে 2 3.5, 3.5 হচ্ছে 5, 5 6.5, 6.5 আর হচ্ছে 9, 9 আর 1.5 হচ্ছে কত হয়? 10.5, 10.5 আর হচ্ছে 1.5, 12, 12 আর 13 ঘন্টা। তো বললাম যে আসলে তোমার 13 ঘন্টার সময় বের হয়ে যাচ্ছে। এবং দেখো রিভিশন বাদেই তুমি 12 ঘন্টা পড়ে ফেলতেছো। হয়তো এটা আমি ওইভাবে হিসাব করে দিতাম না, কিন্তু দেওয়ার মূল কারণই হচ্ছে এটা। তো 12 ঘন্টা বলে দিনে পড়ার টাইম হয় না। এখন কথা হচ্ছে কি, অনেকেই মনে করে যে দিনে 12 ঘন্টা পড়া যায় না। আসলে 12 ঘন্টা পড়া যায় না কে বলছে তোমাকে? আমার রুটিনটা ফলো করো। যদি 12 ঘন্টা না পড়া যায়, আমি তো তোমাদের বললাম যে আমি পরবর্তী দিন আর কোনো টেস্ট দিতে আসবো না। 12 ঘন্টার টাইম আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, কিভাবে কি করবা প্রত্যেকটা জিনিস বলে দিচ্ছি। তাহলে কি এই জিনিসটাকেও কিন্তু তোমার ইউটিলাইজ করতে হবে। তো বি সিরিয়াস, বি একদম অ্যাটেন্টিভ হয়ে যাবা, ফুল অ্যাটেনশন নিয়ে কাজ করবা। এবার যেগুলো দিচ্ছি দেখো 12 ঘন্টা কিন্তু অনেক এনাফ। এটা 12 ঘন্টা অনেক টাইম। 12 ঘন্টা দিকে পরে আসলে তার 60 দিনে কত সময় আসতেছে? অলমোস্ট হচ্ছে, যদি আমরা হিসাব করি
তাহলে হচ্ছে 0, 12 আর এই হচ্ছে 60, 720 ঘন্টা। 720 ঘন্টা তো অনেক, 720 ঘন্টা অনেক না? 720 ঘন্টা যদি কেউ পড়ে, অর্থাৎ প্রতিটা সাবজেক্ট মিলে 720 ঘন্টা পড়ে, তো অনেক টাইম। এখন 720 ঘন্টার একটা তোর ওভারঅল আমি প্ল্যান তৈরি করে দিচ্ছি। এখন তুই যদি এটা কাজ না করিস, এর ভিতর আবার রিভিশন আছে কি, আর 60 ঘন্টা রিভিশন, অর্থাৎ 720 ঘন্টার পড়া, এর ভিতর 60 ঘন্টার রিভিশন, 60 ঘন্টার পরীক্ষা। এত কম্প্যাক্ট একটা জিনিস তৈরি করে দেওয়ার মূল কারণই হচ্ছে এটা। তো অনেক কথাবার্তা বললাম এবং খুব বেশি কথাবার্তা হয়ে গেছে আজকে। যাই হোক, ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবা, কমেন্ট করতে ভুলবা না, এবং আমাদের গ্রুপগুলো আছে ওইখানে জয়েন হও, আমরা রুটিনটা তোমাদের প্রোভাইড করে দিব। আসলে লিঙ্কিং দিয়ে কাজ হবে না, তোমরা কেউ এঙ্গেজিং না, যার ফলে এই কাজটা করতে হচ্ছে। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। শুধু সুস্থ থাকো, সুন্দর থাকো, পড়াশোনার সাথে থাকো, যে রুটিনটা দিচ্ছি ফলো করো। আসসালামু আলাইকুম।